নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি মটর দিয়ে আজ ঘুগনি বানাবো। ঘুগনিটা হচ্ছে দু রকমের বানাবো। একটা হচ্ছে খাসির চর্বি দিয়ে, আর একটা হচ্ছে একদম চর্বি ছাড়া, যেটাকে বলি আমরা গন্ধরাজ ঘুগনি। তো সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এখানে মটর নিয়েছি 500 গ্রাম। মটরটা আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে। সকালবেলা বলবো না, ঠিক 12টার দিকে ভিজিয়েছি। এখন সন্ধ্যা হয়ে গেছে। অনেকবার ধুয়ে নিয়েছি, যেহেতু গরম পড়ে গেছে। অনেক দিন ধরে ভাবছি করব করা হয় না। আর ঘুগনি করার জন্য তো দেখো আমার গন্ধরাজ লেবু লাগবে। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা নিয়েছি, আদা রসুনও নিয়েছি। বড় বড় পেঁয়াজ কুচিগুলো আমি পেস্ট করে নেব, আর ছোট কুচিটা রান্নায় নেব। আর এখানে দেখো খাসির চর্বি, ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। প্রথমে আমি প্রেসার কুকারের মধ্যে এই গোটা আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ঘেটে দেব, তাহলে কি বলতো একটা গ্রেভি ভাব, যে কাই ভাবটা আসবে। সেই জন্য গোটা আলুটা দিয়েছি। নুন হলুদ দিয়ে আমি প্রেসারে একবারে সিটি বসিয়ে দেব। অল্প জল দিয়েই দিলাম। আর এই দিকে আমি একটা মশলা বানিয়ে নেব। দেখো, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, একটুখানি ধনে, জিরে আর 2টো লঙ্কা নিয়েছি। এটা হচ্ছে ঘুগনির জন্য মশলা বানিয়ে নেব। মেন মশলা ঘুগনির জন্য হচ্ছে এটা। আর এইদিকে দেখো আমি কাঠের জালেও রান্না করছি। আমার তরকারি হয়ে গেছে। শেষে ঘুগনিটা বানাবো। এখানে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুগুলো একটু ভেজে নেব। বেশ গোল গোল করে ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়েছি। এদিকে মটরও আমার সেদ্ধ হয়ে গেছে। আমি একটা সিটি দিয়েছি, খুব বেশি দিইনি, তাহলে ঘাটা ঘাটা হয়ে যায়। আমার ওই মটর একদম ভালো লাগে না। আলুর ভেতরে 1 চিমটি হলুদ দিয়ে দিলাম, তাহলে বেশ দেখতে ভালো লাগবে। আলুগুলো মোটামুটি এখন ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিয়েছি। এবার কিছুটা তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজগুলো। কুচনো পেঁয়াজটা বেশ ভালো করে লালচে করে একটু ভেজে নেব। তারপরে এই যে মশলাটাকে আমি বানিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম। এখানে লঙ্কা, আদা, রসুন আর একটা পেঁয়াজ। লবণ দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম। একটা বড় বেশ লাল টুকটুকে টমেটো দিয়ে দিয়েছি, তাহলে কালারটা কিন্তু খুব ভালো আসবে। মশলাগুলা জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমরা কম বেশি সকলের ঘরেই ঘুগনি বানিয়ে থাকি। আমরা সকলেই বলতে গেলে ঘুগনি খাই এবং ভালোবাসি। কিন্তু আমি যেভাবে বানাচ্ছি, বিশেষ করে এই গন্ধরাজ লেবুটা, একবার অন্তত হলেও গন্ধরাজ লেবু দিয়ে বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগবে। আর সকলেই বলবে যে আর একবার বানাও, বিশেষ করে যারা আর কি লেবুর গন্ধটা ভালোবাসে। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার আলুগুলোও দিয়ে দিলাম। আর এই ঘুগনির মধ্যে আমার যেন একটু আলু না দিলে বেশ মানায় না, ভালো লাগে না। সেই কারণে আমি সব কিছুতে আমি রান্নায় একটু আলুটা দিই। এবার একটু ভালো করে কষিয়ে নেব।
আলুটা মোটামুটি এখানে আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার খাসির চর্বিটা দিয়ে দিই। খাসির চর্বি যদি আমরা ঘুগনিতে দিয়ে থাকি তাহলে কিন্তু ঘুগনির স্বাদটা সম্পূর্ণ পাল্টে যায়। কিন্তু আমি এখানে আলাদা করে তুলে রেখেছি। এই যে খাসির চর্বিটা দেওয়ার আগে আলু কষিয়ে তুলে রেখেছিলাম, আর সেখানে আমি মটর দিয়ে দিচ্ছি। যেহেতু আমার শ্বশুরমশাই একদম পুরোই মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে, সেই কারণে আমি ওখানে আলাদা করে করছি ওনার জন্য। এবার আমি মটরগুলো দিয়ে দিলাম। সুন্দর করে কষানো হয়ে গেছে, মটরগুলোও দিয়ে দিলাম একদম জল শুদ্ধ। এবার বেশ পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু চর্বিটা ভালো করে সেদ্ধ হবে, মটরটাও সেদ্ধ হবে। আর এইদিকে আমি শ্বশুরমশাইয়ের জন্য যেটা করছি সেটা আর একটু কষিয়ে নিলাম মটর দিয়ে। এবার এখানেও আর একটু জল দিয়ে দিলাম। একটা উনুনে করছি আর একটা গ্যাসে করছি, পাশাপাশি নিয়েছি। মোটামুটি আমার ঘুগনিটা বলতে পারো হয়ে গেছে। আর এই দেখো শ্বশুরমশাইয়ের জন্য যেটা রেডি করেছি এটাও মোটামুটি হয়ে গেছে, একদম ঝোল টেনে নিয়েছে। আর এই যে আলুটা রেখেছিলাম গোটা গোটা, বলেছিলাম যে প্রেসারে গোটা আলু রেখেছিলাম, একটু দিলে বেশ মাখো মাখো একটা ভাব আসবে। আলুটা এবার দিয়ে দিলাম। এই যে মশলাটা রেডি করেছিলাম, যে ভাজা মশলাটা, ওটাকে দিয়ে দিলাম শ্বশুরমশাইয়ের জন্য যেটা করেছি। একটা কিন্তু সুন্দর গন্ধ বেরোচ্ছে এখানে। এই যে গোটা গরম মশলা, গোলমরিচ, ধনে, জিরে, লঙ্কা, বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে এই ঘুগনিটা দিয়ে। এখানেও ভাজা মশলাটা দিয়ে দিলাম। মোটামুটি ঘুগনি এখন আমার পুরো রেডি। এবার আমি নামিয়ে নেব। এবার এই দিকে আমি বেশ একটা সালাড বানিয়ে নিয়েছি, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে রাতের বেলা। আর এই যে হচ্ছে গন্ধরাজ লেবুটা, এখন গন্ধরাজ লেবুটা ঠিক ওপর থেকে রসটা দিয়ে দিতে হবে, কারণ গরম অবস্থায় দেবে না, কখনো ঠান্ডা অবস্থায় দেবে। এমনকি ঠান্ডা অবস্থায় যদি এই লেবুটা একদম ভেতরে দিয়ে রাখা যায়, বেশ কিন্তু একটা গন্ধ বেরোয়। আমরা এই যে ফুচকা খাই না, বেশ জলের মধ্যে বলে যত কচলাবে তত গন্ধ বেরোবে, কিন্তু পাতি লেবু কচলালে তেতো লাগবে। কিন্তু ঠিক এইভাবে আমি কিছুক্ষণ দিয়ে রেখে দেবো, সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোবে এই গন্ধরাজ লেবু। যেহেতু ছেলে ঝোল খেতে ভালোবাসে বলে ওকে আমি ঝোলটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, ঘুগনিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর পারলে একবার এইভাবে বানিয়ে খেও গন্ধরাজ লেবু। এই দেখো আমার শ্বশুরমশাইটা দিয়ে দিচ্ছি, ঠিক এইভাবেই
দিয়ে দিতে হবে, বেশ সুন্দর লাগবে। স্যালাডের সঙ্গে রুটি দিয়ে খেয়ে নেব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।